আজকের গল্প ছায়ামূর্তির অভিশাপ। নিশিরাতের জঙ্গলের পথ ধরে যেতে সাহস করে খুব কম লোক। সবাই জানে ওই পথ অভিশপ্ত। মাধবপুর গ্রামের প্রাচীন সেই গল্প আজও মানুষের মুখে ফিরে আসে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দু হলো এক ছায়ামূর্তি, যার অস্তিত্ব নিয়ে কেউ সন্দেহ করে না। রাত 12টা বাজলেই গভীর জঙ্গল থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো এটি বাঘের ডাকের মতো, কেউ বলতো অশরীরী আত্মার কান্না। যারা সাহস করে সেখানে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। কয়েকদিন আগের কথা, গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ ছিলেন প্রচণ্ড অত্যাচারী। তার সম্পদের লোভে নিজের বোন দুর্গাকে খুন করে সেই জঙ্গলে পুঁতে রাখেন। দুর্গার অভিশাপ ছিল, আমি তোমার সাথে শেষ পর্যন্ত প্রতিশোধ নেব। আমার মৃত্যুর পর যেই সেখানে আসবে তার আমার উপর আত্মা ভর করবে। এরপর থেকে জমিদার এবং তার পরিবারের উপর অদ্ভুত বিপর্যয় নেমে আসে। প্রতাপ নারায়ণ মানসিক ভারসাম্য হারিয়ে জঙ্গলের পথ ধরে উধাও হয়ে যান। গল্পে ফিরে আসা যাক। একদিন গ্রামের দুই তরুণ, অরুণ আর সুমন, চ্যালেঞ্জ নিয়ে সেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকেরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা উপেক্ষা করে। ভূতের গল্প সব মিথ্যা বলে তারা মশাল জেলে রওনা হয়। জঙ্গলের মধ্যভাগে পৌঁছে অরুণ অদ্ভুত এক শীতল অনুভূতি টের পায়। সুমন হাসতে হাসতে বলে, ভয় পাস না বন্ধু, কিছুই হবে না। কিন্তু ঠিক তখনই একটা নারীর স্বর শুনতে পায় তারা। স্বরটি বলে, ফিরে যা, আমার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারে না। তারা মশাল তুলে চারপাশ দেখতে থাকে। হঠাৎ ঘন গাছে ঢাকা জায়গাটায় ছায়ামূর্তির আকারে এক নারীকে দেখতে পায়। তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলন্ত, চুলগুলি বাতাসে উড়ছিল, আর সে অদ্ভুতভাবে মাটির উপরে ভাসছিল। অরুণ চিৎকার করে বলল, তুমি কে? নারী মৃদু হেসে বলল, আমি দুর্গা, প্রতাপ নারায়ণের বোন। এই জায়গা ছেড়ে চলে যা, না হলে তোমরা আমার অভিশাপের শিকার হবে। ভয়ে সুমন পিছিয়ে যেতে চায়, কিন্তু অরুণ তার সাহস দেখাতে বলে, তুমি আমাদের কিছুই করতে পারবে না। কথা শেষ হওয়ার আগেই সেই ছায়ামূর্তি তার দিকে ছুটে আসে। অরুণের মুখে ভয়ের চিৎকার আটকে যায়। সুমন কোনোভাবে পালিয়ে যায়, কিন্তু অরুণ আর কখনো ফিরে আসেনি। কয়েকদিন পর তার লাশ জঙ্গলের এক কোণে পাওয়া যায়। অজানা কোনো ভয়ঙ্কর আতঙ্কে তার মুখ বিকৃত। সুমন তার জীবন বাঁচালেও সে কখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। গ্রামের মানুষ আজও ওই রাতের কথা মনে করে সিটিয়ে ওঠে। তারা জানে দুর্গার ছায়ামূর্তি আজও ওই জঙ্গলে অপেক্ষা করছে তার প্রতিশোধ শেষ করার জন্য। গ্রামের আর কেউ সেই পথে পা মারায় না। জঙ্গলের গভীর থেকে আজও মাঝে মধ্যে কান্না আর অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, অভিশাপ কখনো শেষ হয় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।